পর্যায়ে কিন্তু আমরা দেখছি যে পুলিশ যে লাঠিচার্জ করেছে সেটি তো কিন্তু সাউন্ড গ্রেনেড কিন্তু ছুটছে, তারপরেও কিন্তু শিক্ষকরা ছত্রভঙ্গ হচ্ছে না। আমরা ইতিমধ্যে দেখছি যে সাউন্ড গ্রেনেড মেরেছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং জলকামান করা হয়েছে, আরো একটি সাউন্ড গ্রেনেড মেরেছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এই মুহূর্তে পুলিশের যে পদক্ষেপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পুলিশ কিন্তু আবার এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখছি যে নারী শিক্ষকরাও কিন্তু হাত জোর করছে, তাদের যে বক্তব্য, তারা বলছে যে আমরা পেটের দায়ে কিন্তু এখানে আসছি এবং আমরা চাকরি করছি, জাতীয়করণ কেন করা হবে না সেসব উল্লেখ করে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সর্বশেষ যেটি দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড মারার পরে কিন্তু খুব আতঙ্ক তৈরি হয়েছে শিক্ষকদের মাঝে এবং তারা কিন্তু এক পর্যায়ে আরেকটু দূরে সরে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে। অর্থাৎ তারা ব্যারিকেড ভেঙে চলে যাবে। একটু যদি জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে সর্বশেষ অবস্থা সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন। বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে বলছে, পিটিয়েছে পুলিশ, সেটি কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। উনি একজন আহত অবস্থা এবং পুলিশ সদস্য নিজে কিন্তু একজন কিন্তু একেবারে পুরো বেহুশ হয়ে গিয়েছে। তাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে বেশ কয়েকজন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে পুলিশের অ্যাকশনের পরে কিন্তু বেশ কয়েকজন আহত বা হুশ হারিয়ে ফেলছে, অর্থাৎ সেন্সলেস হয়ে গেছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং শিক্ষকরা অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকজনকে কাঁধে তুলে নিয়ে আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তাদেরকে নিয়ে আসছে, সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে যিনি সেন্সলেস হয়ে গেছে তার অবস্থা আসলে কোনো রকম, তাকে পুলিশ সদস্য সহ কিন্তু বেশ শিক্ষকরা মিলে কিন্তু তাকে মেডিকেলে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা